সিম্পলি লাইফ অবর্ণনা পল্লবে তোমাদের সবাইকে স্বাগত। এখন বাজে সকাল 8:30, 9:45 হবে। 9টার সময় ট্রেন ধরবো। আর হ্যাঁ, প্রত্যেক দিনই তো মানে ডেলি রুটিনের যেগুলো বাড়িতে করি ওগুলোই ছাড়ি, আর যখন কোথায় যাই সেটাও তোমাদের সাথে শেয়ার করি। তো আজকে যাচ্ছি, এখন আমি পুকুকে নিয়েই বেরিয়েছি। পুকুর যেহেতু আজকে স্কুল ছুটি, তো এখন যাব হচ্ছে হসপিটালে, মানে শাশুড়ি মায়ের নয়, তোমরা অনেকেই জানো আমি শাশুড়ি মাকে নিয়ে হসপিটালে যাই। এটা হচ্ছে আমার মায়ের, কারণ আমার দুদিকের কর্তব্যই পালন করতে হয়, দুটোই মা, একটা বরের মা একটা আমার মা। তো আজকে যাব মায়ের জন্য। মাকে যাওয়ার দরকার নেই, কারণ ওষুধ আনতে যাব আর একটা ডাক্তারের ডেট আনতে যাবে। এবার শাশুড়ি মায়ের হসপিটালটা হয়ে গেছে শ্রীরামপুরের দিকে, আর মায়েরটা হচ্ছে শিয়ালদার দিকে। তো এখন যাব শিয়ালদায়, কারণ মা আর বিআর সিংয়ে, ভাই যেহেতু বিআরসি মানে রেলে কাজ করে, ওই জন্য বিআর সিংয়ে যেতে হবে। তো চলো, আজকে সারাটা দিন ওখান থেকে বাড়ি যাওয়ার ইচ্ছা আছে, মানে মায়ের কাছেই যাওয়ার ইচ্ছা আছে। তো চলো সারাটা দিন আজকে তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো। কুকু হাই করো। দেখো ভিড়ও যাচ্ছে, পিঠে আবার বইয়ের ব্যাগও নিয়ে নিয়েছে, যেহেতু পরীক্ষা চলছে পড়বে বলে বইও নিয়ে নিয়েছে কিন্তু, ঠিক আছে। তো চলো, আমরা চলে এসেছি বালি হল্টে। এখান থেকে যাবো শিয়ালদা। দেখতেই পেলে প্রথমে একটু ছাতু ফাতু খেয়ে নিলাম, কারণ আমরা সকালে জলখাবারটা খেয়ে আসিনি। কেমন খেয়েছে ছাতুটা? কেমন খেলে ছাতু? ছাতুটা খেলে পেটটা বেশ ভরে। তো ছাতু টাতু খেয়ে এখন চললাম আমাদের গন্তব্যে শিয়ালদায়। ওদিকে হাই রোড, এদিকে জঙ্গল, এদিকে রোদে পোড়া একটা স্টেশন। আমরা তো শিয়ালদায় নেমে গেছি। এই ট্রেনটা এমনি ফোনে বা ভিডিও দেখেছিলাম, ছবি, মানে লোকাল যে এসি ট্রেনটা, এটা হচ্ছে দাঁড়িয়ে আছে এখানে। আমাদের ওঠা হয়নি কখনো, কারণ আমি ওপারে থাকি আর এটা এপারে শিয়ালদার দিকে, মনে হয় রানাঘাট লোকাল। যাই হোক, ট্রেনটা দেখলাম আজকে সামনে থেকে, তাই একটু তোমাদের সাথে ভিডিও শেয়ার করে নিলাম। কুকু বলছে ভেতরে ঢুকে বসে থাকবে, যদিও আমরা ঢুকতে পারবো না। তো চলো, এটা তো টিকিট ফেয়ারও বেশি। ট্রেনটা বেশ সুন্দর, পুরোটা এখন তো ফাঁকাই দাঁড়িয়ে আছে। হসপিটালে কয়েকটা নিয়ম করে, মানে ওই ধরো এন্ট্রি করে তারপরে একটা ঘর থেকে লিখিয়ে নিয়ে আসতে হয়, তারপরে এই ওষুধের লাইনে দাঁড়িয়ে পড়েছি। ভালো ভাই, খবর পেয়েছি আমি ঘুমা, কিন্তু আমি দিল্লিতে তো যেতে পারিনি একবার দেখা করতে, আমার খাবার হাত লাগছে। আজকে এত গরম লাগছে, মুড়িটাও দেখো পুরো শেষ করতে পারলাম না। মুড়ি শেষ না করে বরং ব্যাগে একটা এরকম লজেন্স ছিল, ওটাই বার করে নিয়ে মা ছেলেতে খাচ্ছি। এমনকি লজেন্সটাও আমরা শেষ করিনি দুজনের কেউ। আসলে গরমে কিছু খেতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে যেন ঠান্ডা কিছু পেলে খেয়ে নেবো। তখন ঠিক করলাম যে নেমে কিছু একটা ঠান্ডা আইসক্রিম হোক যাই হোক, পুকুকেও খাওয়াবো, আমিও খেয়ে নেবো। প্রচণ্ড গরম লাগছে আজকে বাইরে, আসলে এত রোদ্দুর। দেখো এটাও আর শেষ করতে পারলাম না। সোদপুরে সাবওয়ে থেকে বেরিয়ে 4 নম্বরের কাছে একটা সুন্দর লস্যির দোকান দেখলাম। আগে খেয়াল করিনি অতটা, আসলে এদিক দিয়ে আমরা সেরকম একটা যাতায়াত করি না, ওর বাবার সাথে ওদিক দিয়েই আসি, মেন রোড দিয়ে। তো স্টেশন দিয়ে যেহেতু এলাম, অসাধারণ একটা লস্যি ছিল। আমরা ম্যাঙ্গো স্মলটাই নিয়েছিলাম, ম্যাঙ্গো লস্যি, বেশ অনেকটা, আর অনেক কিছু ড্রাই ফ্রুটও এর মধ্যে দিয়েছিল, আর খেতেও কিন্তু অসাধারণ। লস্যিটা খেয়ে আমরা অনেকটা রিফ্রেশ হয়ে গেছি। যাই হোক, আমি আর কুকু এখন প্রচণ্ড ক্লান্ত। কাঠকোলে অটো থেকে নেমে গেছি, নেমে এখন হেঁটে হেঁটে বাড়ির দিকে যাচ্ছি, এখান থেকে একটুখানি ওদের বাড়ি। তো আবার কখন আসবো জানি না, এখন গিয়ে আমরা পুরো ফ্রেশ হবো, একটু রেস্ট নেব। আর আমরা জানো তো শপিং করেছি, মানে শিয়ালদা থেকে 2টো জিনিস কিনেছি কম দামে, দেখি যতদিন চলবে। এই যে পুকুর একটা ঘড়ি, পুকুর ঘড়ি আছে, তাও ঘড়ি নিয়েছে, জানি না ওর বাবা বকবে, ভালো ঘড়ি আছে। আর আমিও তাই একটা ঘড়ি নিয়েছি। যাই হোক, কিনলাম একটা করে ঘড়ি। যাই হোক, এবার বাড়ি চলে এসেছি, তো বাড়িতে গিয়ে এখন পুরো রেস্ট নেব একটু। প্রচণ্ড গরম লাগছে, প্রচুর রোদ বাইরে, ভাগ্যিস মা যায়নি। তো যাই হোক, চলো। বাড়ি এসে প্রথম কাজ হচ্ছে, দেখছি এসিতে হাওয়া নেই একদম। এসির এই নেটগুলো ধুয়ে
নিচ্ছি আর এইগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি। প্রচন্ড গরম, কি জন্যই কি করে থাকে মা এই গরম। সার্ভিসিং এ আসবে জানি না, আমি জীবনেও করিনি, ফার্স্ট টাইম এসি সার্ভিস করছি। বললাম লোককে টাকা দেবে কেন মা, আমায় দাও। ওইদিকে লাইটটা একটু জ্বালিয়ে দাও। করছে ও মা, হয়েছে গরম লাগছে। ও মা, আমরা লেডিস সার্ভিসিং ম্যান এনেছি, লেডিস সার্ভিসিং ম্যান এনেছি আমরা উত্তরপাড়া থেকে। ও মা, হয়েছে ধারা এত তাড়াতাড়ি সার্ভিসিং হয়? ও মা, সারা দিচ্ছে না। উত্তর লাগা সব খুলে সেই জায়গা গরম লাগছে, গরম লাগছে। এত কিছু করেও ঘর ঠান্ডা হলো না। এবার চলে এসেছে দুপুরের সেই সময়, মানে খাওয়ার সময়। মাকে বলেই রেখেছিলাম আমি লাউ দিয়ে ডাল করতে, তো দেখলাম মা লাউ ডাল, পটল ভাজা, যেগুলো আমি বলেছিলাম লেবু সবই জোগাড় করে রেখেছে। এগুলো দিয়ে খাওয়ার পর দেখি বা আবার একটা ইলিশ মাছও এনেছিল, ইলিশ মাছের পাতলা একটা বেগুন দিয়ে ঝোল করেছিল। ব্যাস দুপুরের খাবার তো জমে গেল এটা দিয়ে। এরপর কিন্তু টমেটো চাটনি ছিল, সেটা আর দেখানো হয়নি, কিন্তু আমি খেয়েছিলাম, ভীষণ ভালো খেয়েছি দুপুরবেলায়। আসলে মা রান্না করেছে, মায়ের হাতের রান্না সবসময় তো পাই না, তো মা রান্না করেছে, সেটার খাওয়াটার আনন্দই আলাদা। তার মধ্যে নিজে করে খেতে হয়নি আর নিজে বেড়ে খেতে হয়নি, এটাই সব থেকে বেশি আনন্দ। কিন্তু প্রচণ্ড প্রচণ্ড গরম। মেয়েদের বাপের বাড়িতে আসার হচ্ছে এই একটা মজা। মা ভাত বেড়ে দিল, খেয়ে নিলাম আরামসে। বাসন টুসন মা নিয়ে চলে গেল ধুতে। আর এখন খাইনি আসলো আইসক্রিম, কারণ প্রচুর গরম, এখন খাবো আইসক্রিম। ওখানেও হয়, কিন্তু আইসক্রিমটা আমায় গিয়ে কিনে আনতে হয়, এটাই। বড় বাড়ি থাকলে বর নিয়ে আসে, কিন্তু ও তো ওই সময় থাকে না, এবার নিজে গিয়ে কিনে নিয়ে এসে খেতে ইচ্ছা করে না। আর ও যে পুকু বড় হলে পুকু নিয়ে আসতে পারবে, এখন ভাই নিয়ে আসে গরমের মধ্যে ঠান্ডা আইসক্রিম, কুলফি, তো খুব ভালো দুধ কুলফি। তো আমরা এখন সবাই আইসক্রিম খাবো। পুকু আর মা রয়েছে বারান্দায়, আর আমি ঘরে। এখন আইসক্রিমটা খেয়ে একটু গড়াবো, শোবো, আবার সন্ধ্যাবেলা আসবো। টাটা। দুপুরবেলাটায় বাড়িতে শুয়ে থাকলে মনে পড়ে সেই ছোটোবেলার আমের খা। আমাদের বাড়িতে অনেক আম গাছ ছিল, এখন আর অত নেই, কিন্তু যেটা আছে এবারও, আগের বার এত হয়নি, কিন্তু এবার প্রচুর আম হয়েছে। আমি আমার বান্ধবীদের বলছি তোরা এখন এই আমগুলো চাস না, কারণ এগুলো একটাও ওই ঠাকুরের পুজোয় দেওয়ার মতন সাইজ হয়নি। কিন্তু এই আমগুলো না আঙুরের ঝোঁকের মানে থোকার মতন হয়। পরের বার যখন বড় হবে তোদের জন্য নিয়ে যাব, কারণ আমি নীল পুজোয় আমার বান্ধবীদের আম দিই, ওরা ওগুলো ঠাকুরকে দেয়। দেখো এই আমগুলো হয়ই এরকম আঙুরের থোকের মতন, এক এক জায়গায় থোক থোক করে। ছোটোবেলায় কত আম খেয়েছি গাছ থেকে। দুপুরবেলায় মা শুয়ে পড়লে ছাদে যেতাম আর গাছ থেকে পেরে, টক কিন্তু তাও খেতাম। দেখো কত ছোট 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 ভরে গেছে, তাও তো অনেক নাকি মা বলছে আরও প্রচুর হয়েছিল বল, আমি দেখেছিলাম। মা বলছে অনেক আম পড়ে গেছে হাওয়ায় ঝড়ে, কিন্তু এখন যা রয়েছে এই রয়েছে। এগুলো বেঁচে গেলে ভালোই হয়, আর ঝড় বৃষ্টি না হলে এগুলো থেকে যাবে যদি বোটাটা শক্ত হয়ে যায়। আর এই আমগুলো এরকম ছোট ছোট বলের মতন হয়, গোল গোল। হয়ে গেছে বন্ধুরা, এখন বাজে, এখন চা চা মন করছে। মা ও তোমার চাও নিয়ে চলে এসছি। থ্যাংক ইউ থ্যাংক ইউ। এত চা তার জন্য চাটা তো হেভি লাগছে দেখে। তাও চানাচুর বিস্কুট কি কোথায় আছে, তাড়াতাড়ি দাও, বার করো। চলো বন্ধুরা চা খেয়ে নিই। যেই কারণে আমি গেছিলাম মানে মায়ের ওষুধগুলো আনতে, আর মায়ের ওষুধের ডাক্তারের ডেট আনতে, এই ওষুধগুলো মাকে গুছিয়ে দিলাম। এবার হাসপাতালের তো কম্পোজিশন এক রেখে ওষুধের মাঝে মাঝে চেঞ্জ হয়, তাই বলছে আমাকে অন্য ওষুধ দিয়ে দিয়েছে, সেগুলোই বুঝিয়ে দিলাম কখন কী খাবে, যে ওষুধগুলো সব খাবে। এবার 2 মাসের একসাথেই দিয়ে দিয়েছে, অসুবিধা হবে না, আমার আর পরের মাসে যেতে হবে না। এক সেট আলাদা করে দিলাম আর এক সেট এটাই দিলাম যেটা এবারে খাবে। টাটা টাটা, ওই টাটা টাটা। কি
দাদা কই, দাদা কই, তোমার দাদা কই? শোন না, দাদা কই, দাদা, দাদা কই? দাও 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 দাও, আমাকে একটু দাও, একটু আমাম দাও, আমাম। যম যম যম। থ্যাংক ইউ। আমি দি, আমি দি, আমি দি তোমাকে, আমি দি, আমি দি। এ নাও, এ নাও, এ নাও। থ্যাংক ইউ বলো। ওকে একটু খাইয়ে দাও, খাইয়ে দাও, খাইয়ে দাও, একটু আমাম করিয়ে দাও, খাইয়ে দাও। হ্যাঁ, ঘুম পাড়িয়ে দাও, একটু ঘুম পাড়িয়ে দাও। নেই, তো শোনোটা, তো শোনোটা। নাক টিপে দাও, নাক টিপে দাও। পুতুস, পুতুস। দাও, একটু দাও। আটো। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ও, থ্যাংক ইউ, থ্যাংক ইউ বলো, ওয়েলকাম বলো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। টুই টুই। থ্যাংক ইউ। ও না না, থ্যাংক ইউ। তো এখন প্রায় ওই 7:30 পৌনে 8টা বাজে। কুকু ঘরে খেলছে আর আমি বসে আছি বাইরে, ছাদটা প্রচণ্ড গরম। মায়ের এসিটাও সমস্যা হচ্ছে। এদিকে ভাই এনে দিয়েছে ফুচকা, ছোট ভাই ফুচকা নিয়ে আসলো। ছাদে বসে আছি, ছাদে বসে ফুচকাটা খাবো। সারাদিনের মোটামুটি অনেকটাই বড়, তোমাদের সাথে ব্লগ করে দিলাম। তো পুকুর বাবা এক্ষুনি নিতে আসবে, বর এক্ষুনি আসবে নিতে। তো ওর সাথে বাড়ি চলে যাব। আর আমরা যেহেতু এখান থেকে চাল কিনে নিয়ে যাই, একবারে চাল কিনে নিয়ে বাড়ি যাবো। চালটা নিয়ে যাব বলেই আশা আরও। তো যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর নতুন যারা দেখছো সাবস্ক্রাইব করে দিও। আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কিন্তু সবাই জানিও তোমাদের কেমন লাগছে ব্লগ। সারাদিনটা কাটালাম, তোমাদের সাথেও শেয়ার করলাম। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।